খোকসা সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান মেলা, পিঠা উৎসব এবং পুরস্কারের বিতরণী অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শরীফুজ্জামান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা তাদের বাহারি রকমের পিঠার পসরা সাজিয়ে এখানে উপস্থাপন করেছে এবং সেই সাথে শিক্ষার্থীদের বিজ্ঞানের নতুন উদ্ভাবনী সে সমস্ত বিষয় আদি তারা প্রেজেন্টেশন করেছে। চলুন আমরা দেখে আসি বিস্তারিত ভিডিওতে। তোমাদের স্টলের সব থেকে আকর্ষণীয় পিঠা কোনটা? কেমন বেচা কিনা চলছে? ভালো। কোনটা সেটা? আপনাদের স্টলে সব থেকে আকর্ষণীয় পিঠা কোনটা? সেটা কি আছে না পুড়িয়ে গেছে? সব থেকে এখন কোনটা বেশি চলছে? কোন পিঠা? সেটা কোনটা একটু এটা একটু বেশি চলছে? ঠিক আছে। পিঠা কিনছেন? হ্যাঁ অবশ্যই পিঠা কিনছি। বাবু কার? এটা আমার মেয়ে। বাবুকে খাওয়াইছেন পিঠা? হ্যাঁ। মৌমাছি পেটে অসুখ হবে না? ভালোভাবে তৈরি করা আছে তো? আর কি আছে ব্যতিক্রম তোমাদের পিঠা? চিকেন কুলসি। আচ্ছা, কিভাবে তৈরি করা আছে গোলাপ পিঠাটা? বেচা কিনা কেমন চলছে? একটু জোরে। খুব ভালো বেচা কিনা হচ্ছে। তার তো সার্বিক দায়িত্বে আছেন, সব মিলে অনেক সুন্দর প্যান্ডেল বা সুন্দর একটা আয়োজন আমরা দেখতে পাচ্ছি। আপনি কি এদের পিঠা কি খেয়েছেন? হ্যাঁ, সমস্ত পিঠাই আসলে আমার সবগুলো তো খাওয়া সম্ভব না। আমার প্রিয় শিক্ষার্থীরা অনেকেই পিঠা খাইয়েছে। তো আজকের যে পিঠা উৎসব আমাদের বিদ্যালয়ের একটা নতুন সংযোজন। প্রত্যেক বছর আশা করছি যে আমার প্রিয় শিক্ষার্থীরা এরকম আরও সুন্দর পিঠা, নতুন নতুন পিঠা তৈরি করে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটাকে জাগরণ ঘটাবে। এই দেখেছি যে জামাই পিঠা অত্যন্ত চমৎকার, তারপরে গোলাপ পিঠা আছে, তারপরে যে নতুন ভাপা পিঠার মধ্যে আবার কিশমিশ দিয়েছে, এটাও চমৎকার। সব মিলে খুবই সুন্দর একটা আয়োজন। আমি মানে এর একজন শিক্ষক হিসেবে এবং ওদের নির্দেশক হিসেবে অত্যন্ত আনন্দ। আমি যেমনটা আশা করছিলাম তার চেয়ে ওরা আরো অনেক ভালো করে ফেলেছে আর কি। ঠিক। এটাতে হচ্ছে অ্যাড করা হয়েছে ওরা বিভিন্ন রকম পিঠা আয়োজন করেছিল। আজকে 2টো পর্যন্ত মানে পিঠা ফুরাইয়ে গেছে আর কি। আপনাদের বেচা কিনা কেমন চলছে? আপনাদের পিঠার মধ্যে সব থেকে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন পিঠা কোনটা ছিল? এটার নাম কি? দুধ পাকান। কি দিয়ে বানানো হয়েছে? এটা তৈরি করা হয়েছে? ঠিক। ঐতিহ্য ঢেঁকি, এই ঢেঁকিতে কিন্তু চাল কুটে পিঠা বানানো হয়। ঢেঁকি আমাদের একটা ঐতিহ্য, প্রাচীন। আপনারা কি প্রেজেন্টেশন করেছেন এখানে একটু বললে ভালো হতো। কৃষিকাজেও পানি ব্যবহার, মানে পানির প্রয়োজন হয় সেটার কাজে ব্যবহার করতে পারবো। এখানে দূষণ
পরিবেশ এমন কোনো কিছু ব্যবহার করা হয়নি, যার জন্য আমরা এই এলাকাটার নাম দিয়েছি স্মার্ট হোম। গ্রিন হাউস তুলে ধরেছে বর্তমানে কিন্তু আমাদের পৃথিবীতে একটা বড় সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবী ধীরে ধীরে কিন্তু উত্তপ্ত হয়ে যাচ্ছে, তার ভিতর একটা কারণ কেন্দ্র হচ্ছে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে। তো ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। আচ্ছা,